আসসালামু আলাইকুম। অবশেষে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট খুলেই ফেললাম। এই অ্যাকাউন্টটা ব্যবহার করলে আপনাকে কার্ডের চার্জ কিন্তু দিতে হবে না, এই প্রসেসটাও রয়েছে। অ্যাকাউন্টটা খুলতে পারবেন গুগল প্লে স্টোরে গিয়ে প্রাইম নাও অ্যাপস ইনস্টল করার মাধ্যমে। চলুন বিস্তারিত বিষয়গুলো শেয়ার করি, কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন আর ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। তো আই হ্যাভ এ প্রাইম নাও অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বলা হচ্ছে 3টা ডকুমেন্টস কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে। তো তারপরে আমি কন্টিনিউ টু প্রসিড এই অপশনটাতে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিলে এখানে প্রথমত আপনার এনআইডি কার্ড অনুসারে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন। একদম ইজি। লিখে দেওয়ার পর নিচের দিক থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে বলা হচ্ছে আপনি মেল না ফিমেল, অর্থাৎ ছেলে না মেয়ে, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি যেই ফোন নাম্বার দিয়ে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি আসলে সেই ওটিপিটা এখানে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশানে আবারও প্রেস করে দিতে হবে। লুক ওয়ান্ট টু অ্যাড মেইল অ্যাড্রেস, আপনি যদি মেইল অ্যাড্রেস অ্যাড করতে চান এই প্রাইম ব্যাংকের প্রাইম নাও অ্যাকাউন্টের বিপরীতে, সেই মেইল অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ অপশানে প্রেস করবেন। তারপর ওপেন ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট যেটা, সেখানে প্রেস করলে আপনাকে মূলত বলা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। কান্ট্রি অফ বার্থ, যে দেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ, তারপর যেরকম আছে নন্য দেওয়া আছে, তারপর নিচের দিকে চলে যাবেন। আই হিয়ারলি কনফার্ম দ্য ইনফরমেশন প্রোভাইড, এখানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে প্রেস করবেন। আপনি এই অ্যাকাউন্টটা কিন্তু দেশ বা বিদেশ থেকে খুলতে পারবেন, নো প্রবলেম। আপনার সিম যদি রোমিং করা থাকে বিদেশ থেকেও ইউজ করলেন। তারপর এখানে একটা ক্যাপচা কোড দিছে, আপনার ক্যাপচা কোড ভিন্ন হবে। সাধারণত আপনি রোবট না মানুষ এটা পরীক্ষার জন্য এই ক্যাপচা কোড এখানে যেটা লেখা থাকবে সেটা দিবেন, দিয়ে সাবমিট অপশানে প্রেস করবেন। প্রেস করলে এখান থেকে বলা হচ্ছে লেটস কুইকলি ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো আপনার কাছে এনআইডি কার্ড দিয়ে যদি তোলা ছবি থাকে ফোনে, সেটার জন্য আপনি অবশ্যই প্রথম অপশানে আপলোড এনআইডি অপশানে ক্লিক করে দেবেন। আর আপনার কাছে যদি ছবি তোলা না থাকে, আপনার কাছে এনআইডি রয়েছে সেটা স্মার্ট কার্ড বা লিমিটিং যুক্ত এনআইডি কার্ড, তাহলে ক্যাপচার অর্থাৎ দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। আমি দ্বিতীয় অপশানে প্রেস করে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ ক্যাপচার ইমেজ, এই যে অপশানটা রয়েছে আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আমার এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজের ছবিটা সেই ছবিটা দিতে হবে। তো আমি ছবি তুলবো, অবশ্যই হাত নড়া যাবে না, পরিষ্কারভাবে ছবি তুলতে হবে। তারপর আমি টিক মার্কে ক্লিক করব। ক্লিক করলে সাধারণত ছবিটা কিছুটা ক্রপ করে নিয়ে আপনার যেখানে ইনফরমেশন রয়েছে পুরো ছবিটা দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে কনফার্ম বা কন্টিনিউ করলে আবারও এনআইডির ব্যাক পার্টের ছবিটা ক্লিক করতে বলবে। তো ব্যাক পার্টের ছবি তুলে আবারও বরাবরের মতো কন্টিনিউ অপশান টিক মার্কে প্রেস করে নিচের দিকে কনফার্ম অপশান দেখতে পারবেন, সেখানে প্রেস করবেন। এখন বলা হচ্ছে লেটস কোয়ালিটি ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো এখন নিচের দিকে গিয়ে আমরা কন্টিনিউ অপশানে প্রেস করে দিলাম। তো এই যে অ্যাপসে অ্যাকাউন্ট খুললে আপনি যদি বাংলাদেশে থাকেন, এই কার্ডটা কিন্তু চাইলে আপনাকে নিজে প্রাইম ব্যাংক চিঠি দিয়ে পৌঁছে দিবে, আপনাকে ব্যাংকে যেয়ে কার্ডটা নেওয়ারও দরকার হবে না। তো এখানে ইনফরমেশান দেখাবে, ইনফরমেশান যদি ভুল থাকে ঠিক করবেন, আর যদি ভুল না থাকে, যদি ঠিক থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। নিচ থেকে উপর দিকে যাবেন, তারপর নিচের দিক থেকে আপনি কন্টিনিউ অপশানে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে এখান থেকে বলা হচ্ছে অকুপেশন টাইপ, অর্থাৎ আপনার পেশাটা কি, আপনি চাকুরিজীবী, আপনি ব্যবসায়ী, না আপনি স্টুডেন্ট, সেটা আপনি আপনার প্রফেশনটা দিবেন। যদি বিজনেস হয় বিজনেস, যদি সেলফ এমপ্লয়মেন্ট হয় সেলফ এমপ্লয়মেন্ট। তারপর এখান থেকে অকুপেশন টাইটেল, অর্থাৎ আপনি যে পেশাটা রয়েছে সেই পেশাটার নাম কি। শিক্ষকের পেশা কি, টিচার, যারা কোথাও চাকরি করে তাদের পেশা হবে জব, তো সেই রকম দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার মান্থলি যে ইনকাম, এখানে আপনার অ্যামাউন্ট মিনিমাম দিবেন যেটা ইচ্ছা। তো সাপোজ 30,000 দিয়ে আমি নিচের দিক থেকে ইনকাম সোর্স যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দিলাম। তো আপনার অর্থের উৎসটা কি, এটা কি রেন্ট, আদার, না বিজনেস, না জবের। আপনারটা অবশ্যই আপনার পেশা যেটা হবে, জব যদি হয় জবের স্যালারি দিবেন, ব্যবসা হয়ে থাকে তাহলে বিজনেস দিবেন। দিয়ে নিচের দিক থেকে কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন। প্রেস করলে এখান থেকে বলা হচ্ছে সিকিউর স্টোরেজ অ্যান্ড ডাটা রিপ্রোটেকশন, এখানে অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ অপশানে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে সাধারণত আপনার ফেস ভেরিফিকেশান হবে। আপনাকে কিন্তু মিনিমাম 15 থেকে 30 সেকেন্ড ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। চোখ যদি মিটিমিটি করতে বলে মিটিমিটি করবেন, হাসতে বললে হাসবেন, ডানে তাকাতে বললে ডানে তাকাবেন, বামে তাকাতে বললে বামে তাকাবেন, অর্থাৎ লাইভ ভেরিফিকেশানটা হবে। তো হওয়ার পর একটা সম্পূর্ণ কিন্তু আপনার একটা হচ্ছে ব্লু টিক মার্ক আসবে এবং সাবমিটিং ফর ভেরিফিকেশান, অর্থাৎ আপনার ভেরিফিকেশানটা করা হচ্ছে, আপনি আসলেই ব্যক্তি
নাকি রোবট। তো এগুলো সব কিছু ভেরিফিকেশন হওয়ার পর এখান থেকে হু উইল ইউ নমিনি অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে নমিনি দিতে পারবেন। তো এখান থেকে অ্যাড নমিনি অপশানে প্রথমে প্রেস করবেন, প্রেস করে নমিনির নাম, নমিনির এনআইডি কার্ড অনুসারে যেরকম রয়েছে ঠিক সেম টু সেম নাম, নমিনির ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, মাস, সাল এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কারেন্টলি ওকে করে নেবেন। তারপর এখান থেকে নমিনির এনআইডি নাম্বার যেটা রয়েছে 12 ডিজিট বা 17 ডিজিট 16 ডিজিট সেটা দিবেন। দেওয়ার পরে নমিনি আপনার কী হয়, নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী, ভাই, বোন, স্বামী, স্ত্রী না ওয়াইফ, সেটা দিবেন। তারপর এখান থেকে আপলোড এনআইডি ডকুমেন্টস অর্থাৎ নমিনির এনআইডি কার্ডটা এখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আপলোড অপশানে প্রেস করে। বুঝতে পেরেছেন? আপনার ফোনে নমিনির এনআইডি ছবি তোলা থাকতে হবে। তারপরে এখান থেকে আপলোড ফটো, আপলোড অপশানে ক্লিক করে নমিনির যে ছবি রয়েছে পাসপোর্ট সাইজের ছবি বা আপনি সরাসরি যদি নমিনি আপনার সামনে থাকে ছবি তুললেন, তুলে তার ছবিটা দিলেন। তারপর এখান থেকে নিচের দিক থেকে কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করবেন। একদম ইজি। কন্টিনিউ অপশানে প্রেস করার পর আপনাকে সাধারণত বলা হবে যে আপনি নমিনিকে কত % টাকা আপনার অবর্তমানে দিবেন। একাধিক নমিনি দিলে সেক্ষেত্রে 50%, 30%, 10% কাউকে দিতে পারেন। একজন দিলে 100% লিখবেন। তারপর নিচের দিক থেকে আপনি কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে এখানে দেখতে পারবেন ইয়োর কার্ড ইনফরমেশান। প্রাইম নাও এই অ্যাপসের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি দেখতে পারবেন কালো কালার, তারপর হচ্ছে নেভি ব্লু। তো আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে লাইক অ্যাজ পার্পেল, তারপর সিলেক্ট দিস কার্ড এই অপশানে প্রেস করবেন। প্রেস করে কার্ড ইনফরমেশানের ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে আপনার নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন। লেখার পরে আপনি দেখতে পারবেন যে নিচের দিক থেকে দেখতে পারবেন কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করবেন। প্রেস করলে এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ই কমার্স ট্রানজ্যাকশন ইনস্ট্যান্টলি, অর্থাৎ আপনি কি ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ ই কমার্স ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন কার্ড পাওয়ার আগেই। দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাক্টিভ অল ট্রানজ্যাকশন আফটার রিসিভিং দ্য ফিজিক্যাল কার্ড, অর্থাৎ আপনি ফিজিক্যাল কার্ড পাওয়ার পরে আপনার কার্ডের ট্রানজ্যাকশনগুলো অ্যাক্টিভ করবেন, সেটা যদি করতে চান তাহলে 2 নম্বরে দিবেন। দিয়ে নিচের দিক থেকে আপনি কন্টিনিউ নামে যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করবেন। প্রেস করলে হয়তো বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড লোডিং হবে। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যাবে, আপনার ফোনে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আসবে। এমনকি প্রাইম নাও অ্যাপসের মাধ্যমে আপনি তখন লগ ইনও করতে পারবেন, যেমনটা আমি দেখাইছি ইউজার ইন্টারফেস। দেখতে পাচ্ছেন এখানে কার্ড পরে অ্যাক্টিভ করা যাবে। আপনারা যদি কার্ড অ্যাক্টিভের ভিডিও চান পরবর্তীতে আমি ভিডিও আনার চেষ্টা করব। এখানে একটা বিষয় বলি, আপনি যদি এই কার্ডটার মাধ্যমে বছরে 24টা ই কমার্স বা পস ট্রানজ্যাকশন করেন তাহলে কার্ডের চার্জ দিতে হবে না। আদারওয়াইজ প্রথম বছর কার্ড ফ্রি ব্যবহার করতে পারবেন, দ্বিতীয় বছর থেকে আপনার 690 টাকা ভ্যাট সহ কাটবে। আর এই কার্ডের বিপরীতে আপনার SMS অ্যালার্ট চার্জ রয়েছে 345 টাকার মতো 6 মাস অন্তর অন্তর। SMS অ্যালার্ট চার্জ বন্ধ করার উপায় নেই। হয়তো বা দারাজ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করলেন, এমন ই কমার্স ট্রানজ্যাকশন করতে পারেন, বা শপিং করতে গিয়েছেন, কোথাও খেতে গিয়েছেন রেস্টুরেন্টে, কার্ড দিয়ে পেমেন্ট করলেন, এগুলো পস ট্রানজ্যাকশনের মধ্যে ধরে। এই অ্যাকাউন্টের বিপরীতে আপনার কিন্তু অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি আপনাকে দিতে হবে না।